আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছের দূরের দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো বেশ ভালো নয় ৪-৫ দিন থাকি তো আমি খুবই অসুস্থ আসলাম। তো আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি কিছু একটু সুস্থ হয়েছি। তো আজকে নতুন একটা ভিডিও লই আইলাম আপনাদের সামনে। তো ৩-৪ দিন থেকে কোনো ভিডিও আপলোড করতে পারলাম না। তবে অসুস্থতার কারণে তো খুব বেশি জ্বর আসলো। এরপরে তো গলায় ব্যথা, মাথায় ব্যথা আর খুব বেশি মানে শরীরের কন্ডিশন খুব খারাপ আসলো। এর লাগি আর ভিডিও আপলোড করতে পারলাম না। তো এই ভিডিওটা হইল গিয়ে ৪-৫ দিন আগের ভিডিও আজকে আপনারা কাছে শেয়ার করলাম। তো এখানে দেখতে পারছেন আমার গাছের মাঝে ৩-৪টা কাঁঠাল আছে। তো ৪টা কাঁঠাল আছে আর এই ৫টা আসলো, একটা তো আমার গাছ থেকে নাই হয়ে গেছে। আর এখন রয়েছে ৪টা, এতো মাঝে একটা ফাঁকি গেছে। দেখা যায় এক সাইড থাকিয়া ফাঁকিয়ে না বাদুরে না কিতায় খার জানি না। তো ডেইলি দেখা যায় আর খাইয়া খাইয়া কুমার অর্ধেক কান খাইয়া আসছে। তো এটা ফাঁকি গেছে আর এক সাইড থেকে মোটামুটি খানি চলছে। তো কিতায় খাইছে এটা আর দেখছি না। এখন আমার ছেলেরা কইলাম ওটা ফাড়ি লিবার লাগে সবটি আর টিনের উপরে উঠিয়া, টিনের উপরে না উঠলে তো এটা ফাড়া যাইতো না। তো পরে আমার ছেলের দেখো সাহসে বেরছে না, তাই না উঠতে পারছেন না। তো এই যে আপনারা ভাইয়া একটা মই বানাইয়া দিছেন 2টা বাঁশ দিয়া, এরপরে লাকড়ি মারি মারি শুধু টিনে উঠার লাগি আরই। পরে আমার ছেলে আর সাহসে দিছে না, উঠতেও পারছে না, হে বড় ছেলে। তো তার বাবা এখন উঠিত রাগিয়া। তো তাই হইলা আমি বাড়ি মানুষ, আমি উঠার পরে টিন চেপা হয়ে যাব, তুমি উঠি গেলে বালা একটু পাতলা আসলে। কিন্তু হে তো আর পারছে না, মোটামুটি হে টিনের উপরে গাছে উঠতে পারে না, টিনের উপরে উঠতে পারে না। তো হে কোনোদিন গাছ পাইছে না, তো এর লাগে তার একটু কষ্ট হয়। আর আমার মেজো ছেলে স্কুলও আসলো। তো আমার বড় ছেলের কলেজ বন্ধ আসলো আর এদিন। আর আমার মেজো ছেলে স্কুলে নাইলে হে উঠতে পারে। তো কইলাম তে হে আইতে আইতে একটু লেট হয়ে যাব, আর যদি মেঘ দেলায় তে আর উঠতে পারতা নাই। টিনের উপরে বেশি রোদ উঠলে উঠা যায় না, মেঘ দেলাইলে উঠা যায় না। তো এর লাগে আপনারা ভাইয়া উঠি গেছেন দেখো। উঠিয়া এখন কাঠলগুলা আজকে ফালা হয়ে যাব। তো তো একটা কাঁঠাল মোটামুটি আমার গাছ থেকে নাই হয়ে গেছে। তো এটা হয়তো আমরা ভাবছি যে বানরে নিচে গিয়া, আমরা এদিকে বানর আছে কিন্তু আমরা বেশ দেখতে পাই না। আমার বাড়ির একদম লাগাইলে আর এই পাহাড় আছে। তো বাড়ির পশ্চিম দিকে এই পাহাড়ও অনেক বানর আছে। আমার বাড়ির একদম সীমানায় যে পশ্চিম সাইডে একটা বাড়ি, এই বাড়ির গোড় থেকে আমাইয়া অনেক জিনিস নিয়ে গিয়া বানরে। তো ঘরের আর এই দরজা জানালা খোলা থাকার কারণে আমাইয়া এই অনেক জিনিস নিতে গিয়ে পারে, কিন্তু আমরার বাড়ি বানর আয় না। আর রাত্রে হয়তো আইয়া আম কাঠল এসে খায়, আমরা দেখি না। তো একটা কাঠল মোটামুটি নাই হয়ে গেছে হিসাবে আরে কইয়ার হয়তো বানরে নিছে। তো খাসা একটা কাঠল দেখো ফালা হয়ে গেছে পাড়িয়া। এই যে আপনার বাইয়া ইটা মারি ফালাইছে না, পরে এই যে ফাঁকনা যেটা অর্ধেক কান কিতায় খাই লিছে আর অর্ধেক কান হইলে ইটা মারি ফালাই দেই, পরে বেশি গুণ খামো লাগেতে নিবাই আর নাইলে গড়িয়া খাইব। তো এওটা ফালাইয়া পুরা মেলিয়া গেছে গিয়া রোয়া উয়া চিত্রে গেছে গিয়া, যাই হোক এটা তোর খাবার মতন নাই। আর দেহমু পরে বেশি নেওয়া যাইতে নিমু কাঠলের বেশি গুণারি একটা সবজি হয়। আর বাকি সবটি খাসা রয়েছে 3টা, বললাম সব ইটাইয়া ফালাও। আর খাসা হইলে তো কোনো সমস্যা নাই। আর একটা এখন কাঠল গাছও রয়েছে দেখো, 3টা ফালা হয়ে গেছে আর রয়েছে একটা, এওটা ফালা হয়ে যাবো। এটা সবচেয়ে তাই বড় কাঠল। আর এটা ফাঁকিজার ওলা আরই কিছু একটা ডাকও আই গেছে। আর পরের দিন মোটামুটি এটা পাকি যাব। তো এটা রিলা ফালানি হইতো না, ফালানির পরে এটা এইরকম হয়তো মেলে যেতে পারে। আর এখন খাবার মতন হয়েছে না। তো পরে আপনারা বাইয়ের একটা রশি দিছি আমি, রশি লাগাইয়া এখন এইভাবে কাঠলটা ফালা হইব। তো কাঠলটা মাটি সইতো না, আরে মাটিতে পড়লে নষ্ট হয়ে যাব থেকে কিছু একটা পাক না, তো এর লাগে আরে। তো রশি দিয়া ফুরালা মানি হয়ে গেছে কাঠলিটা, আর বাকি কাঁচা 2টা পুরা ফালানি হয়ে গেছে আমার। আর একটা তো পুরা গেছে গিয়ে বেকার। তো আমরার মোটামুটি 4টা কাঁঠাল আজকে ফালা হয়ে গেছে। আর রয়েছে 2টা এখনো গাছও আরই। তো এগুন গাছের নিচে আর এগুন উপরে আসলো টিনের উপরে পুরা এই 4-5টা আসলো। তো 4টা এখন ফালা হইলো আর একটা তো নাই। আর গাছের নিচে 4টা আসলো, 2টা খাওয়া হয়েছে আর 2টা রয়েছে এখনো। এগুন পাকার পরে নেওয়া যাইব, এগুলো এখন খাটা এখন আর ফালা লাগতো নাই। তো এগুলো হাত দি লাগাল মিলে। আর এই যে দেখো পাখনা কাঠল অর্ধেক কান নাই হয়ে গেছে, কিতা খাই লিছে। হয়তো বানরে খায় নাইলে বাদুরে খায়, বাদুর পাখি একটা আছে তো এটা তো ফলমূল খায়। সবরি দিনে সবরি খায়, আম খায়, এরপরে কাঁঠাল খায়। তো ওটাই হয়তো খাইতে পারে। আর এই যে দেখো গাছের নিচে আছে আরো 2টা কাঁঠাল। তো এগুন এখন আর ফালা হইতো নাই, এগুন ফাঁকার পরে নিয়া পাড়িয়া খাওয়া যাইব। এগুন একদম হাতে লাগাল মিলে। আর উপরের গুণ তো ফালা হয়ে গেছে। তো যাই হোক এখন আমি কাঁঠালগুলা উঠাইয়া আনমু আর পরে বেশি ওগুন তুলিয়া আনমু।
তো একটা জুড়ি হাতে লইয়া গেলাম। তো পরে পরে আমি ফাহনা কাটলে বেশি আনমু, এখন আস্তা কাটল দেখুন ওগুলো তুলিয়ে আনি রাখি দিমু। তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখে দেখে একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না কেউ। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তিনটা কাটলের মাঝে একটা ডাকো পরের দিন বাকি যাব আর দুইটা পুরা কাঁচা। তো আরো 1-2 দিন হয়তো যাইব, এরপরে পাকি যাইব। কাঠলগুলা খাইতে এমন মজা নাই, কিন্তু বেশি ওগুন দরকারি আর বেশি ওগুন বড় বড় বেশি থাকে আর ওগুন দিয়ে সবজি খাওয়া যায়। তো কাঠলে বেশি সবজি রান্না করলে আমার বাচ্চারা খুব খেয়াল করে খায় আর মজা লাগে খাইতে, আমারও ভালো লাগে, কিন্তু আপনারা বাইয়া খাবার পরে ক্ষতি করিলে। তো এখন আইলাম এই যে কাঠল যেটা পুরা পাক না, ওটার বেশি নেওয়া তাইলাম আর বুতুগুলা সব জায়গাত রইবা, আমার গরু আইয়া খাই লিব পরে। আর এগুলা আর তুলিয়া আনা যাইতো না এই জাবলা থাকিয়া, শুধু বিচিগুন তুলিয়া লইয়া আইমু আমি, আর বিচিও এমন নাই দেখে গিয়া। তো একবারে পাতলা পাতলা বিচি, আর রোয়াইগুন এত বড় বড় রোয়া আরে খাটলো, আর বড় বড় রোয়ার কারণে একদম পাতলা রোয়া আর পাতলা পাতলা বিচিওয়ালা। তো রোয়া যেটা থাকবো বিচি ওটা তো থাকবো। আর অর্ধেক কান তো খাই লিছে কিতায়, হয়তো বানরে খাইছে, বড় কাটল আসলো নিতে পারছে না। আর এত বড় বড় কাটল কিলা যে নিল, আর সুরে তো নেবার কথা না, সুরে নিলে তো নিচে যে গুণ নিল অনেক। এই যে দেখো কত বিচি পেলাম আমি, ওই রুটা আর নাই, 8-10টা বিচি হইব। তো এখন দেখো হঠাৎ আমার বাড়ি মেহমান আইসেন, তো মেহমান খেয়ে আমার বই নারী, তো এই ভিডিওটাও 4-5 দিন আগের ভিডিও। তো যেদিন আমার বই নাইছে সেই দিনের ভিডিও। তো আমার বই নাইছে আমার বাইয়ে গিয়ে আনছে আর আমার বোনের জামাই তো বাড়িতে নাই, বিদেশ থাকেন। আর তার ছেলের পরীক্ষা আসলো, পরীক্ষা শেষ হয়েছে আর স্কুলটাও বন্ধ দিছে নেওয়ার সপ্তাহের লগে। তো আমার বাইয়ে গিয়ে তাইরে আনছে আরি। তো তারা আমরা বাপের বাড়ি আইয়া গেছেন ঈদের পরে, তাকিয়া গেছেন আর আমরা বাড়ি আওয়া হয়েছে না। আর আমার বোন পুতে খুব কান্দা কান্দি করে যেন আমার বাড়ি আইতো। তো সব সময় স্কুল যেহেতু বন্ধ হইব যে হে মাসির বাড়ি আইতো হে নানা বাড়ি যাইতো না। তো এবার কইলাম আমার বাড়ি আগে আও, পরে যাইবা নানার বাড়ি, আগে মাসির বাড়ি আইও। তো আজকে লইয়া আইসেন দেখো। তো বিকাল 2টা মতন বাজে গেছে বাড়িতে আইতে আইতে আরই। যেদিন আইসেন এদিন স্কুল খুলে আসলো, শনিবার আসলো আর স্কুল থেকে আইয়া এরপরে গোসল গোসল করিয়া খাবার চোবার লাগাইয়া আইতে আইতে মোটামুটি বাড়ি থেকে আমাইতে আমাইতে 2টা বাজে গেছে। তো আমি এখানে আবার পরে কিছু ঠান্ডা দিছি আর চাচু বানাইছি না, চা খারা কেউ নাই। তো এখন কিছু আম চুলাইমু পরে, এখন আগে বাদ দিলাইমু। তো দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে, আমিও রান্না করে রাখি দিছি। তো রান্না করছি কিতা একদম নিরামিষ আজকে আরই। তো আমার বাইও মাছ মাংস বেশ বালা পায় না, তো হে কয় নিরামিষ বালা, আমার বইনেও হয় নিরামিষ যেটা আছে ওটা দি দেও, ভাত বালা কিচ্ছু খাইতাম নাই, ক্ষতি করিলাই মাংস খাবার পরে। তো মাংস আর আমি আনাইছিও না। তো তারাও তো হঠাৎ আওয়া আর মুরুগুরু গানানি হয়েছে না, বিকালে মাছ আনাইমু। আর এখন আমি বানাইছি কিতা নিরামিষ বানাইছি, কাঁচকলা এখানো আর এখানো চানা মটর আর লগে আছে ডিম ভাজা। তো একদম নিরামিষ খানি কুটমরে খাওয়াইয়ের আজকে। আর এই যে দেখো আম কাটিছি এখন। তো আমার বইনে আবার সময় আম আনছে, তো 2-3টা আম কাটিছি আর এত সুন্দর আম ইকনেনারি আর এত লাল আর খাইতে অনেক মিষ্টি। তো এখন কোনো আম ঠেঙ্গা নাই, খুব মিষ্টি খাইতে, খুব মিঠা আর দেখতে কালারটাও খুব সুন্দর। তো আমার বাইয়ে খাবার সবার লাগাইয়া আসছে যাইতো গিয়া বাড়ি। তো বাড়িতে অনেক কাম কাজ আছে, তো হয়ে যাইতো গিয়া আর আমার বোন আজকে থাকবো, পরের দিন ডাক্তারের কাছে যাইতো। ডাক্তারের কাছ থেকে আইয়া এরপরে আমার বাপের বাড়ি যাইব। তো আমার ভাই লইয়া যাইব ডাক্তারের কাছে আরি, তো আমার বাড়িতে গিয়া যাইবা গিয়া ডাক্তারের কাছে। তো আমার বোন ভিতরে দেখো এখান টুকরা আম দিতে পারি আর না। তো আমার বোনের ওই একমাত্র ওই একটা ছেলে আরি। তো তার বয়স 7 বছর ছেলের এখন, ক্লাস 2 ফলের হে। তো এক ছেলেও আর নাই। আর তো এই ভিডিওটা রাত্রেবেলার ভিডিও আরি। তো রাত্রে এখানে মাছ আনা হয়েছে, মাছগুলো এখন আমি কাটিয়া কুটিয়া লইয়া বাজা বয়েছি। তারপরে একখানো ঝোল বানাইমু, একখানো সবজি দিয়ে রান্না করবো। তো সবটুকু আর ভিডিও করতে পারছি না, তো সামান্য সামান্য ভিডিও। আর যেদিন আমার বোন রাত্রে আইছে সেদিন তো আমার বোনে আমার চ্যানেলের লাইভটা চালু করার কারণে আর ভিডিও পুরোপুরি করতে পারছি না। তো মাঝে মাঝে একটু ভিডিও করছি আর লাইভটা কাটার পরে সামান্য ভিডিও করছি। আর গল্প সল্প মোটামুটি সময় যাই গিয়া ভিডিও অন করতাম, যেন ভিডিও করতাম এটা মনেও পড়ে না। তো কুটুম আবার পরে জেলা কুটুম বাড়ি যাবার পরে বলে আর তো এই ভিডিওটা পরের দিন সকালের ভিডিও। পরের দিন সকালে এখানে দেখো কিছু শাক তুলে আনছি আমি। তো আমার বইনে নালি শাক দেখে হলো আপা কিছু নালি শাক রান্না করো, নালি শাক খাইতাম খুব ইচ্ছা করে আমার। আর তোমার মাছও সেটা আমি খাইতাম না। তো তারা মাছের দেশের মানুষ, তো তার দেশও এত মাছ আর পানি আর পানি আর মাছ আর মাছ, তারা মাছ খাইতে খাইতে বিরক্ত লাগে। আর মাংস তাই খুব কম খায়, কারণ তাই একটা রোগ আরই, তো মাংস খাবার পরে ক্ষতি করিলে তো তাই ডাক্তারের কাছে যাইতো পরের দিন সকালে।
তো এখন আমি তাড়াহুড়া করে রান্না করি আর রান্না করিয়া খাওয়াইয়া বিদায় দিতাম। ডাক্তারের কাছে যাইতো আমার বাইয়ে লইয়া যাইব শিলচর ডাক্তারের কাছে ট্রেন ধরিয়া যাইতে লাগে। তো ট্রেন আইব 8:10। তো 8টার আগে মোটামুটি বাড়ি যাইতে আগে খাইয়া দাইয়া। তো আমি সকাল সকাল উঠিয়া রান্না বান্না শেষ করে নিছি, শুধু রয়েছে শাক রান্না বাকি। শাক রান্না করিয়া বাদ দিলাইমু। তো অফ ক্যামেরায় খানি দানি খাই লিবা আর ক্যামেরা অন করা যাইতো না মোটামুটি। তো যাই হোক এখন এখানে দেখো আমার শাকও কাটা হয়ে গেছে। আর আগে থাকি আমি শাগর তুলা বইয়ে রাখছি চুলার উপরে। তো অফ ক্যামেরায় আমি শাকগুলা এই যে দুলার মাঝে দিয়া দিলাইছি। আর একটু সময় রাখিয়া লামাই লিমু। আর পুরাপুর সিদ্ধ হওয়ার পরে খাইতে মজা লাগে না, একটু কাঁচা কাঁচা মজা লাগে খাইতে। হাফ সিদ্ধ শাক আনি খাইতে বেশি ভালো লাগে। তো কিছু একটা পাতলা করে বানাইছি কাঁঠালের বিচি দিয়া। তো এখন অফ ক্যামেরায় খানি দানি হয়ে গেছে। তো খানি সবর হয়েছে না আরই আমার বনিরে আর বন পুত্রে খাবাই লিছি। তো খুব তাড়াহুড়া ট্রেন ধরতা গিয়া আর সকাল 8টায় ট্রেন আইয়। তো 8:10 মোটামুটি ট্রেন আইয়া ঢুকে যায় স্টেশন। তো এর আগে যাইতে কি লাগবো। আর কাপড় চোপড় লাগাই দিতরা ডাক্তারের কাছে যাইতে আরই। তো ডাক্তারের কাছে গিয়া আমার চাচার বাড়ি যাইবা গিয়া 1-2 দিন রইয়া 3-4 দিন রইয়া আইবা আরই। তো এর লাগিয়া কাপড় চোপড় বেগা হরিয়া নেয় আমার বইনে। তো আমার চাচার বাড়ি ফার্স্টে যাইবা গিয়া অন্তাকে ডাক্তারের কাছে যাইতে লাগবো শিলচর আমার চাচার বাড়ি। তো এখন আমার ছেলে আর এই বাইকটা বাইর করে। তো আগের দিন বৃষ্টির কারণে আমার বাইয়ে বাইক নিতে পারছে না, আমার বাড়ি আসলো। আর হঠাৎ তা যাওয়ার সময় আনছে এমন মেঘ আরি। তো আমরা সিলেটি ভাষায় তো মেঘও হয়, বৃষ্টি মুখে দিবায় না মেঘও হয় আরি। তো যাই হোক তো বৃষ্টি আনার কারণে বাইক আর নিতে পারছে না, পরে একটা ছাতি লইয়া গেছে গিয়া আটি আটি বাড়িত। তো বাইক থাকার কারণে এখন আমার ছেলে বাইক দিয়ে নিয়ে দিয়ে আইব তারারে স্টেশন, আর আমার ভাই হদিক থেকে আটি আটি আইব আর স্টেশন। আর আইয়া তো ট্রেনে যাইবে গেলে আমার বোন বোন যাইতো না, কত যে বাহানা করেন, হে যাইতো না ডাক্তারের কাছে, হে কুটুম বাড়ি যাইতো না, হে আমরা বাড়িতে থাকতো। তো তার মায় খুব জোর করিয়া নেড়ারি খানতে খানতে শেষ, হে যাইতো নাই। তার কথা হইলো আমি মাসির বাড়িতে থাকতাম, আমি যাইতাম নাই। তো তার মা কইলো এখন আমি একলা যাইতাম নি, কুটুম বাড়ি যাইতাম, আইয়ে থাকবে মাসির বাড়ি। তো হে যাইতেছেন না, খুব বল হরি না বাওয়ার মোটামুটি। হে আইসে আমরা বাড়ি, হে অন্য থাকতো, হেন যাইতো নাই। তো তাইন তাইন হন থাকিয়া পরে আমরা বাড়ি আইবা। তো সময় একবারে আরই কাছাই গেছে, মাত্র 10 মিনিট হাতে আছে ট্রেন আইবার। আর এর লাগি বাইকে গেলে কি খুব তাড়াতাড়ি যাইবা গিয়া 2-3 মিনিটের ভিতরে মোটামুটি স্টেশন যাইবা গিয়া। আর বাজারও তো স্টেশন পড়ছে আর আমার বাড়িতেই গড়ে বাজার দেখা যায়। তো কুটুমগুলো বিদায় দিয়া এখন আর ঘরে যাই আর গিয়া। তো আমার বোনটা আইছে আগের দিন বিকাল 2টায় আইয়া হামাইছে। আর শুধু রাতখান থাকলো আর পরের দিন সকালে আবার যার গিয়া। তো যাই হোক কুটুম বাড়ি ফাঁকাইয়া ডাক্তার দেখাইয়া আবার আইবা, আইয়া 2 দিন থাকিয়া পরে যাইবা। আর এখানে দেখো দুপুরের টাইমে তো আমার বোনটা বিদায় দেবার পর থেকে লইয়া আমি এমন অসুস্থ হইয়া পড়ছি আরই। তো এর পরের দিন দুপুরের ভিডিও এটা আরই। তো পরের দিন ইলা অসুস্থ আমি আরই, মানে শুয়ে থেকে উঠতে পারি আর না, ইলা অবস্থা, এত জ্বর আর এত মাথার ব্যথা। সকাল টাইমে রান্না করছি। আর দুপুরের আরই সবজি নাই, ভাত রইছে কয়টা। পরে আপনারা বাইয়া কি করছেন, দোকান থেকে কিছু ম্যাগি আনছেন গিয়া 3-4 প্যাকেট। আনিয়া ম্যাগি দিয়া আর সকালে ঠান্ডা ভাত দিয়া সব দিয়ে একখানা করে বানাইছেন দেখো। তো বানাইয়া আমার 3 ছেলেরা দিতরা, তাইনও খাইতরা, আমারে দিছেন দেখো একটা প্লেটও, লগে ডিমও দিছেন। এরপরে পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া হয়েছে না মনে হয়, কাঁচামরিচ দেখি আর না, তো আমি দেখছিও না কিলা বানাইছেন আরই। তো বানাইয়া সবরে বাটি বাটি দিতরা, আমারে বানিয়ে আমার ছেলে দিছে, দিয়া মা খাও, এটা তার বাপে বানাইছে না ইয়া কইলো। তো খাইয়া দেখলাম বাঁকা বালা লাগে খাইতে, মজা লাগে খাইতে। কিরকমে বানাইছেন আমি আর দেখছি না। আর আমার জ্বর মুখও মজা নাই, খাইতে পারি না, কিন্তু এগুলো খাইতে বাঁকা ভালো লাগছে, বাঁকা জিভরাত লাগছে বুঝ পাইছি আরই। তো
কিতা কিতা দি বানাইছেন আল্লাহ জানোই, আমি দেখছি না তো, কিন্তু খাইতে মজা হয়েছে। ভাত দিয়া আর ম্যাগি দিয়ে নতুন একটা খানি আরি। তো ঠান্ডা ভাত বুঝেও যান না, বোঝা যার খালি ম্যাগি আরি। তো খুব মজার একটা খানি, যাই হোক খাইলাম আপনারা বাইয়ের হাতে রান্না। তো এখানে দেখো একটা কাটল আমি বাঙ্গিয়ে নিয়ে এখন। তো এই ভিডিওটা গতকালকের ভিডিও। তো কাটল যে আমার গাছের কাটল যে 3টা রইছিল, তা কি আর একটা পাকি গেছে, ওটা এখন আমি বাঙ্গিয়ে নিমু। তো দেখি এটা কিরকম পাইতে। আগে একটা কাটল তো আমরা খাইছি গাছের, এত মজা নাই, পুরাটা ফেলাইতে লাগছে। আর এত শক্ত মিঠাও নাই। শক্ত খাইতে মজা, আমি তো শক্ত কাটল খাই, আমি তো নরম কাটল খাইতে পারি না, কিন্তু মিঠা নাই গতিকে খাইতে পারছি না, একদম মিঠা নাই আর এই কাটল এগুন কি তৈব জানিয়েন না। তো দেখা যায় তো কাটল এগুন নরম, এগুন শক্ত নাই। আর আগের কাটলিগু এত শক্ত আসলো, তো গাছের মাঝে এক গাছে এখনো মনে হয় কাটল ধরে না কিতা। তো এইটা দেখি এত নরম কাটলিটা, আর মিঠাও আছে কিছু। এটা তো আর মিঠা নাই নাই, এটা মিঠা আছে। আর আগেরটাত মিঠা তো একবারে আসলো না, খাওয়া গেছে না। এটাত মিঠা আছে আর কাটলটা নরম হয়ে গেছে। তো আমার ছেলে নরম কাটল খাইতে পারে না, আমার ছোট ছেলে। তো খেয়েও বেশ পারেন না আরে, কিন্তু ছোট ছেলে একবারে পারে না, আমিও পারি না। তো আমার বড় ছেলে মেজো ছেলে তো এক দুই রুয়া খাইবা আরে। শক্ত হইলে সবাই খায়, আর নরম হইলে তারাও বেশ খায় না। তো পাতলা পাতলা খায়, মিঠা হইলে কিছু একটা খাইব আর ফালাইয়া যাইব গিয়া। কিন্তু আমার ছোট ছেলে পারে না খাইতো একবারে। তো কইল মা এর থেকে আগরটা খাইতে বেশি মজা হইছিল। তো এটা মিঠা থাকে না তো, খাইতে কুরুত কুরুত করতো। আর শক্ত খাটো লাগলো, আর এটা তো ইলা নাই, এত নরম। মিঠা থাকলে কি তৈছে নরমার গর থেকে খাওয়া যান না। তো এখন কয়টা আমি ভাঙ্গে রাখছি দেখো, প্লেট এক প্লেট। আর তারা মনে হয় 4-5 খাইছেন দুজনে মিলিয়া। আর বাকি সবটি এখন আমি এতে ফেলাইতে লাগবো, বেশি সব বার করিয়া। আর সব বেশি বার করিয়া মোটামুটি খাটলে বুতে সব আমার গরু লাগি রাখি দিব। আর এখন খাটলে দেখো কত যেন লম্বা গ্যাস দিছে ভিতরে। তো বেশিগুলা রোহার ভিতরে তার থেকে গাছ ফুটে যায়, এইরকম অবস্থা আর তো সব বেশি দেখা যায় আর গ্যাস আই গেছে মুখো, আর এর লাগে কাটলের মজা কমে গেছে। তো এই কাটলটা আরো আগে ভাগতে আসলো, ভাগতে ভাগতে লেট করে গেছে। তো দেখো সব কাটল আমি কত বড় বড় রোয়া। আর খাইতে একটু মিঠা আছে, কিন্তু নরমের কারণে খাওয়া যায় না। আর বেশিগুলা অনেক বড় বড় বেশি, এই যে দেখো। তো বেশি সব আমি পার করিয়া আর কাটল সব ফালাই দিয়া। শক্ত কাটল হইলে মানে এত মানে মানে উঠিল মানে, নরমর ঘর থেকে এখন গরুর লাগি রাখতে লাগে। তো এখানে দেখো আপনারা বাইয়া কতখান সাদ্দার গুলা বানাইছেন, দোকানও বিক্রি করার লাগি আরে। তো অনেকদিন থেকে আর বানানি হয় না, কারণ প্যাকেট কিনা হয়ে যায়। তো প্যাকেট কিনিয়া আর পরে বিক্রি করেন আরই। তো এটাত লাভ কম, আর গরম বানাইয়া বিক্রি করলে লাভ একটু বেশি। তো বানানি হয় না, অনেক কষ্ট তো। এখারা বাজিতে হয়, এখারা কুটিতে হয়, এখারা প্যাকেট করতে হয়, প্যাকেট করার তো খরচ আছে। বাজারও তো খরচ আছে ক্যাশ জলের। তো আসলে কিনা অন না, এটা যে সাদ্দার গুলা যে বিক্রি করে সে আর না ওনা কিনতে কিয়া কইলা কিছু বানাইলেই বানাইয়া বিক্রি করি, যেদিন আইবো এদিন কিনবো। তো আপনার ভাইয়া লাগছে না, আমি সাদ্দারগুলা আমি প্যাকেট করতে পারি না বেশ, কারণ আমার গ্যাস লাগে যায়, এর লাগিয়া সাদ্দার গ্যাস আমি জারতে পারি না। তো আপনারা ভাইয়া প্যাকেট করে দিবা, পরে আমি জ্বালাইয়া দিলাম। তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত। অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নেক্সট ভিডিওতে দেখা হইব ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।